বাড়ি ভেঙে বিপত্তি, দুর্ঘটনা, মৃত্যু শহরের নতুন ঘটনা নয়, আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। বাগবাজারে নির্মীয়মান বহুতলের 2 ও 3 তলার কার্নিশ ভেঙে পড়ল পথ চলতি বাইক আরোহীর গা ঘেঁষে। কার্নিশের একাংশে আঘাতে গুরুতর জখম স্থানীয় ওই যুবক। ভাঙল বাম হাতের হাড়। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে তাকে নিয়ে যাওয়া হয় আরজি করে। হলো অস্ত্রোপচার। ক্ষতিগ্রস্ত আহত যুবকের বাইক। অল্পের জন্য প্রাণে বাঁচলেও আতঙ্কে ওই যুবকের পরিবার। আমি খাবার নিয়ে আসছিলাম, মা খাবার আনতে পাঠিয়েছিল। হ্যাঁ, আমি খাবার নিয়ে বাগবাড়িতে খাবার নিয়ে আমি ব্যাক হচ্ছিলাম, হঠাৎ দেখি দুম করে পড়েছি বাঁ সাইডে। হ্যাঁ, যদি ডান সাইডে পড়তাম তাহলে আমি স্পট হয়ে যেতাম। পুরো টিন পিন এসে পুরো এত বড় একটা চাই এসে পুরো ডাইরেক্ট আমার বাইক পুরো ভাঙচুর হয়ে পুরো ভেঙে গেল। মানুষের ওর এক সাইডের উপর দিয়ে গেছে, মাথাটা শুধু অল্পের মধ্যে বেঁচে গেছে। আমার 2 মাসের বাচ্চা, ওর যদি আজকে কিছু হয়ে যেত আমি পথে দাঁড়াতে হতাম। বুঝতেই তো পারছেন, কাকে দেখো ওর একটা এত বড় ক্ষতি, ওর ক্ষতিপূরণটা কে দেবে? এখন আমার পরিবারের ক্ষতিপূরণ কে দেবে? আজকে আমার ছোট বাচ্চা নিয়ে তো আমার রাস্তায় দাঁড়াতে হতো। প্রমোটারের গাফিলতিতেই এই দুর্ঘটনা, অভিযোগে সরব স্থানীয় বাসিন্দা ও যুবকের পরিবার। দাবি, এই বহুতলের নির্মাণ সম্পূর্ণ বেআইনি। সরকারি রাস্তার ফুটপাত দখল করে হচ্ছে বহুতল নির্মাণ। প্রতিবাদ করলে কিংবা পুলিশের দ্বারস্থ হলেও মেলে না সুরাহা, জোটে হুমকি, শাসানি। রাত্রিবেলা 12টার সময় ইট নামবে, ঘুমাতে দেবে না, বললে ওর যে চেলাচামুন্ডরা তারা এসে আমাদের ধমকাবে, মারবে। ফুটপাত আটকে দিয়েছে, কেউ বলার নেই। মিটার বক্স দেখুন আটকে দিয়েছে। তো এই ব্যাপারটা হয়েছে, আমি সেখানে বলতে গেছি, আমাকে বলছে 3 মাসের জন্য তুলে নিয়ে যাব। এটা একটি চাং যেখানে শুধু দেখা যাচ্ছে সিমেন্টই রয়েছে, তার মধ্যে কোনো রকম স্টোন চিপ বা অন্য কোনো মেটেরিয়াল নেই। ফলে এই বিল্ডিংটা যে নির্মাণ হচ্ছে তার যে স্ট্রেংথ পাওয়ার সেটা কতটা কম সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। যে 7 নম্বর ওয়ার্ডের এই যে বহুতল নির্মাণ, সেটা আদৌ কি নিয়ম মেনে হচ্ছে? যদি নিয়ম মেনে হয়ে থাকে তাহলে তার গুণগত মান অত্যন্ত পরিমাণে ভালো থাকতো, মেটেরিয়ালস ভালো দিয়ে সেগুলোকে নির্মাণ করা হতো, এইভাবে কিন্তু ভেঙে পড়তো না। তবে বাসিন্দাদের অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত প্রমোটার চন্দন আগরওয়াল। প্রমোটারের সাফাই, পুরসভার পাশ করা প্ল্যান নিয়ে কাজ হচ্ছে, কিন্তু নির্মাণ সংক্রান্ত বোর্ড লাগানো ছিল না বলেই 401-এর নোটিশ দিয়েছে। তবে ফুটপাত দখল করে বহুতল নির্মাণের অভিযোগ মিথ্যে, সহমত স্থানীয় কাউন্সিলর বাপি ঘোষ। এটাও জানি আমি, এটা স্যাংশন প্ল্যানে বাড়ি। আর আমাদের এখন বড়োতে মাননীয় চেয়ারম্যান সাহেব ঠিকই করে দিয়েছে, কারণ যাতে আমরা বুঝতে পারি এলাকায় লিগাল হচ্ছে না ইনলিগাল হচ্ছে, তার জন্য এভরি মান্থ আমাদের একটা করে ফাইল আসে। তো চট করে ফুটপাত নিয়ে নেবে আমার মনে হয় না এরম ধরনের কিছু আছে। মানে আমরা 401 নোটিশ খেয়েছিলাম কদিন আগে, মানে মেয়রের একটা সার্কুলার এসেছিল বোর্ড লাগানো নিয়ে। তো আমরা বোর্ড লাগাতে পারিনি বলে, মানে লাগিয়েছিলাম ছিঁড়ে গেছিলো বলে, তো আমরা 401 নোটিশ খেয়েছিলাম, কর্পোরেশন দিয়েছিল। আমাদের বাউন্ডারি ডিক্লারেশন আছে, বাউন্ডারির কাগজ আছে, সার্ভে রিপোর্ট আছে। আমরা বেআইনি এটা এক মিনিট, এটা তো আমরা বেআইনি কিছু করছি না, আমরা লিগালি করছি। তবে প্রমোটারের দোষ ঢাকার আপ্রাণ চেষ্টা জারি থাকলেও একটা বিষয় স্পষ্ট, যে এই বহুতল নির্মাণে ছিল বিস্তর গোজামিল। সরকারি সম্পত্তি অনেকাংশই দখল করে রেখেছে প্রমোটার, নেই নির্দিষ্ট কোনো সীমানাও। কিন্তু সবকিছু জেনেও নির্মাণকে বৈধ তকমা দিচ্ছে স্থানীয় প্রশাসন। অর্থাৎ প্রশাসনের মদতেই যে এই বহুতল নির্মাণ চলছিল তা বেশ স্পষ্ট। আমরা দেখতে পাচ্ছি এটা সরকারি জলের কল, সেই জলের কলও কিন্তু কার্যত এই যে বহুতল নির্মাণ তার মধ্যে ঢুকে গিয়েছে। ফলে রাস্তা, ফুটপাত, জলের কলের লাইন সব কিছুই কিন্তু এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই প্রমোটারদের নজরে। ফলে সব মিলিয়ে বেআইনি এই নির্মাণ, সেখান থেকে কার্নিশের এক অংশ ভেঙে পড়ে একজন গুরুতর আহত, বিপত্তি। আদৌ কি প্রশাসন ব্যবস্থা নেবে, কর্পোরেশনের নজরে কি আসবে এই বহুতল নির্মাণের বিষয়ে, সেটা এখন দেখার। ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।